জানো তো, সবসময় না আমার ফুলটা খুব পছন্দের একটা জিনিস। মানে যে কোনো ধরনের ফুল আমার খুব ভালো লাগে। আর ফুল গাছ লাগাতেও আমি খুব পছন্দ করি। আর আমার এখানে মানে শ্বশুরবাড়িতে যেহেতু ফুল গাছ লাগানোর জায়গা নেই, মানে নিচে মাটিতে যে লাগাবো সেরকম কোনো জায়গা নেই, কিন্তু ছাদটা তো ফাঁকা আছে, তাহলে সেটাই বা ছেড়ে দিই কেন বলো। তো আমি ছাদে অনেক ফুল গাছ লাগিয়েছি, কিন্তু এখনও সেরকমভাবে ফুল ফোটেনি গাছে। এই গাছটা দেখো লাগিয়েছিলাম, ফুল ফোটা শেষ, শীত শেষ যেহেতু। আর বাদবাকি আরও অনেক ফুল গাছ আছে, ফুলে কড়ি এসেছে কিন্তু এখনও ফুটেনি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আমি এখন কিছু ফুল তুলে নিলাম। জানো তো, বাড়িতে যেহেতু জায়গা আছে লাগানোর, তো কেন লাগাবো না? ফুল গাছ লাগালে পুজো দেওয়া হয়, গাছে ফুটে থাকে, সেটা দেখতেও সুন্দর লাগে। যদি অন্যের বাড়িতে ফুল আনতে বা কিনতে না হয়, তাহলে লাগাতে কী সমস্যা? তো সেটাই হচ্ছে আমার কথা। তো সেই কারণে ফুল গাছ লাগিয়েছি, যেহেতু পছন্দও করি। তো এখন আমি স্নান করে পুজো দিয়ে নেব, ফুলগুলো তুলে নিয়ে আসলাম। মা এমনি আগেও অনেক ফুল এনে রেখেছে, ওই যে সকালবেলা হাঁটতে যায় তখন ফুল টুল নিয়ে আসে। তো আগেও কিছু ফুল এনে রেখেছিল, আমিও কিছু ফুল নিয়ে আসলাম। তারপর আমি পুজোটা দিয়ে নিচ্ছিলাম, যেহেতু পুজোটা দিতে আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে, মানে অনেকটা অবেলা হয়ে গেছে। অবেলা বলতে কেমন, এই এখন প্রায় 12:30 একটার মতন বাজে। আর পুজো দিয়ে নিচে চলে এসেছি, এসে দেখি মামা প্রসাদ দিয়ে গেছে। এটা হচ্ছে রাধা গোবিন্দ, মানে বেথুয়াতে যে রাধা গোবিন্দের মন্দির আছে সেখানকার প্রসাদ। আজকে সকালে শুধু রান্না হয়েছিল, আর মামা প্রসাদ দিয়ে যাবে বলে দুপুরে রান্না হয়নি, মানে দুপুরে রান্না করিনি, আমার রান্না ছিল আজকে। তো এখন আমরা সবাই, বাবা খেয়ে শুয়ে পড়েছে, এখন আমি, আমার বর সবাই মিলে, মা, পিউ সবাই মিলে প্রসাদ খেয়ে নিচ্ছি।